নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এই যে এখানে নিয়েছি সব রকমের মশলা, আমি রেডি করে নিয়েছি বন্ধুরা। তো এই মশলাগুলো দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো। সেটি হচ্ছে রুই মাছের একটা রেসিপি, একদমই ইউনিকভাবে। এত সুন্দর হয় খেতে বন্ধুরা, না বানালে কিন্তু বুঝতে পারবে না। একবার হলেও অনুরোধ রাখবো, বানিয়ে সবাইকে খাওয়াবে আর আমার কমেন্টে এসে কমেন্ট করে যাবে কেমন হয়েছিল। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যায়। প্রথমে আমি মিক্সচারে কাজু আর মৌরি, আদা রসুন অল্প জল দিয়ে নিচ্ছি বন্ধুরা। এবারে এটার মধ্যে দিয়ে পেস্ট করে নেব, মানে বেটে নেব। এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা, গ্যাস অন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট এক বাটি সাদা তেল। এই রান্নাটা পুরোপুরি সাদা তেলেই হবে বন্ধুরা। সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চেরা শুকনো লঙ্কা, চেরা তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেটার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সবই থাকে। সবগুলো দিয়ে যে পর্যন্ত সেন্টটা না বেরোবে সে পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসে ফোড়নে দিলে। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, একদমই সামান্য। এবার ভালো করে ফোড়নটা রেডি করে নিচ্ছি। দেখো আমার রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পেঁয়াজ বেটেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে কষাতে হবে বন্ধুরা, যে পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় সে পর্যন্ত কিন্তু নাড়তে হবে সুন্দর করে। নেড়ে নেড়ে কষিয়ে কষিয়ে সেই পেঁয়াজের যে হালকা গন্ধটা থাকে সেটা দূর করতে হবে। যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখনই মনে হবে যে পেঁয়াজ কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমার কিন্তু প্রায় পেঁয়াজটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এবারে স্বাদের জন্য লবণ অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। এখন অল্প দিচ্ছি, পরে যদি লাগে পরে আবার দেওয়া যাবে। কারণ তরকারির মধ্যে যদি বেশি লবণ হয় তাহলে কিন্তু খাওয়া যায় না, একটু কম হলে পরে দেওয়া যায়। তার জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। আর এদিকে কাজু বাদাম যে বেটে রেখেছিলাম মৌরি দিয়ে আর অল্প আদা রসুন দিয়ে সেটাই পেস্টটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এবারে ভালো করে নাড়তে হবে। এখন কিন্তু না মানে বন্ধ করা যাবে না, কাজু পড়লেই কিন্তু মানে আঠালো ভাব চলে আসে। এর জন্য ভালো করে নাড়াতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেলে টক দই, আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো টক দইটা দেওয়াতে কত সুন্দর দেখতে হয়েছে। এবারে ভালো করে অনবরত নাড়তে থাকবো যেন তলায় লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি চিনি। এই টক দই দেওয়ার কারণে একটু চিনি দিতে হবে বন্ধুরা, কারণ টক দইটা টক থাকে। টকটা ব্যালেন্স করার জন্যই কিন্তু চিনিটা ব্যবহার করলাম। একদম সামান্য একটু দিয়েছি বন্ধুরা। আর চিনি দিলে কিন্তু এই মাছের যে রেসিপিটা খেতেও দারুণ হয়। একদমই অল্প আর কি, একটু ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে। তো এবারে ভালো করে এটা আরও কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রেখেছি বন্ধুরা, যেন পুড়ে না যায়। তো বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি, দেখতে পেরে ভাজা মশলা করেছি জিরা আর ধনে, তো ওটা 1 চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করো আর কমেন্টে জানিও কেমন লাগলো আমার এই মাছের রেসিপিটা। আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। এবার দিয়ে দিচ্ছি, মিক্সারে অনেকটা লেগেছিলো মশলাগুলো,
মিক্সচার ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করে নেব। এবারে দেখো ফুটে উঠেছে। তো ফুটে উঠলে এবারে আর একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবারে আমি মাছের পিসগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে, এগুলো দিয়ে দিচ্ছি। তো এই রুই মাছের রেসিপি একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর হয় বন্ধুরা। যখন ঘরে সবজি থাকবে না কোনো, দেখবে এরকম রান্না করে খেয়ে দেখো, খুবই সুন্দর হয়। সব সময় সবজি দিয়ে মাছ খেতে কিন্তু ইচ্ছে করে না কখনো, সবজি ছাড়া খেলেও কিন্তু খুব দারুণ সুন্দর, দেখতে যেরকম হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। বিয়ে বাড়িকেও হার মানিয়ে দেবে। এই রেসিপিটা একবার হলো ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কত সুন্দর হয় খেতে। এবারে সামান্য ঘি দিয়ে দিচ্ছি। দেখো এবারে ফুটে উঠেছে। আর দিয়েছি কাঁচা লঙ্কা, তুমি দেখতে পেলে। আর এই কাঁচা লঙ্কা আমি দেওয়ার কারণ হচ্ছে এটা বেশি ঝাল নয়, ওই জন্য একটু বেশি দিয়েছি। তোমাদের যদি লঙ্কা যেগুলো ঝাল থাকে তাহলে 1 থেকে 2টো দেবে। আমি ঝাল না হওয়ার কারণেই অনেকগুলো দিয়েছি বন্ধুরা। এটা কিন্তু ঝাল হবে না অতটা। আর যারা বেশি ঝাল খাবে তারা বেশি করে মানে 2-3টে করে ডলে নিয়ে খেতে পারবে, তার জন্য দিয়েছি। এটা বাচ্চা ছোট বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে বন্ধুরা, এতটা টেস্টি হয়। এবার আমি একটু চেখে দেখেছি বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে, বিশ্বাস করবে না এত সুন্দর হয় খেতে। এবারে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর একটু হলুদ, কারণ হলুদ ছাড়া কিছু খেতে নেই, তার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবারে আরও কয়েক মিনিট আমি ঢেকে ঢেকে রান্না করে নেব। দেখো উপর দিয়ে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, তার মানে পুরোপুরি আমার প্রায় কমপ্লিট। এবারে নামানোর আগে আমি আর একটা জিনিস অ্যাড করব বন্ধুরা। দেখো আমার প্রায় হয়ে গেছে। দেখতে পেলে কত সহজেই মাছের এই রেসিপিটা কত সুন্দর করে রান্না করা হয়েছে। তোমরা একবার হলেও অনুরোধ রাখবো এই রেসিপিটা ফলো করে রান্না করো, দেখবে সত্যি বুঝি খুবই সুন্দর হয় খেতে। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। দেখো কত সুন্দর কালারফুল হয়েছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে পুরোটা ওয়াচ করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যখনই নিত্য নতুন ভিডিও আপডেট দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা যারা রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমি এবারে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এটা কিন্তু জামাই ষষ্ঠীতে এটা রান্না করে সবাই মিলে খেতে পারো, খুবই দুর্দান্ত হয়, একদমই সিম্পলের মধ্যে। এবারে আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। তো কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকেই ভিডিওটা আমার দেখছো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যখনই নিত্য নতুন আপডেট দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই নিত্য নতুন ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। এখানে ইন করছি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই খেয়াল রেখো।